সব জায়গায় নারীরা ইসলামের আইনে যেতে পারে না। কারণ যদি সমান করে দিতে হয় সরকারি আইনে, যেমন সরকারি আইনে এখনো বলা হচ্ছে সমান অধিকার, তাহলে সমান অধিকার মানে হলো একজন এমএ পাস নারী একজন এমএ পাস পুরুষ সমান না, তাই তো? যেমন মাদ্রাসাগুলোতে হাদিসে এমএ পাস নারীও প্রভাষক হতে পারে, পুরুষও কি হতে পারে, প্রভাষক হতে পারে। তাহলে সেইভাবে একজন মুফাসসির নারী তাফসীরে কামেল করেছেন, দাওরা হাদিস পাশ করেছেন, তাহলে সেই হিসেবে সরকারি নিয়মে জাতীয় মসজিদের ক্ষতিপূরণ হতে পারে কেন? তাহলে তো আপনার রিড করতে হবে। কোনো নারী যদি বিজ্ঞাপন দেবে যে সরকারি মসজিদের ক্ষতি নেওয়া হবে, আইন অনুযায়ী তার দরখাস্ত করার অধিকার আছে না নেই? আইন অনুযায়ী আছে, তাহলে ঠিকই আছে নাকি বলে কথা বলে? হ্যাঁ, আমরা মেনে নেবো না, তবে আপনাদের কিছু নতুন ইসলাম আছে তারা মেনে নিতে পারে, যেহেতু আইনে আছে চলতেই পারে। আমরা একটু বন্ধ করে নামাজ পড়বো, কি বলে কথা বলতে কি রাগ করছে? নতুন নতুন ইসলাম আসছে না এখন, আপনারা কি নতুন ইসলামে থাকবেন না পুরাতন ইসলামে? নতুন ইসলামে যাবেন না পুরাতন ইসলাম আঁকড়ে ধরবেন? মনে থাকবে কথা, আমরা পুরাতন ইসলাম নিয়ে আছি, থাকবো ইনশাআল্লাহ। নতুন ইসলামকে এই গেট আউট বানাতে হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। ওলামা একরাম সচেতন থাকেন। আপনাদের ঈমানের পরীক্ষা এখন আসছে, এই পরীক্ষায় পাস করতে হবে। যে যেই পদে থাকি ঈমান বিসর্জন দেয়া যাবে না, মনে থাকবে কথাগুলো। অতি চালাকের কি কৌশল দোষ না, কিন্তু ভণ্ডামি করা যাবে না। ইসলামে কৌশলের অনুমতি আছে, কিন্তু কৌশল আমরা করব, কিন্তু কাউকে ধোঁকা দেব না। কৌশল করতে পারেন, কিন্তু মুনাফিকি করা যাবে না। এই নীতিগুলো ঠিক রাখতে হবে। এই জন্য হ্যাঁ, মহিলারা দাওরা করেছেন, কামেল করেছেন, মহিলাদেরকে পড়াবে। তাদের পড়াবে, মহিলাদেরকে পড়াবে। মহিলা মাদ্রাসা হবে, মহিলাদেরকে পড়ানো হবে, মহিলাদের দর্শ হবে, সেখানে তারা পড়াবে, দোষ নেই। মহিলারা শরীর চর্চা করবে, পর্দার ভেতরে তারা হাডুডুটি বলে আপনাকে ক্যারাটি মারাটি খেলবেন, দোষ নেই, না যায় না। শরীর চর্চা করবে নাকি পুরুষের সাথে ঘোরাঘুরি করবে? হ্যাঁ, পুরুষের সাথে করবে। মহিলারা মহিলাদের সার্কেলে শরীর চর্চা করা, ক্যারাটি, জুজু, অন্যান্য কিছু অস্ত্র প্রশিক্ষণ না যায় না। কারণ এগুলো মানুষের দরকারি জিনিস। নিরাপত্তার জন্য মহিলাদের এখন বেশি ঝিলানো দরকার। কারণ ছেলেগুলো যেরকম বেতারা হয়েছে, এদের তো সেটা দরকার আছে। জায়গা মতো দু চারটে মারতে পারে আর করবো কি বলে? হ্যাঁ, তবে মহিলাদের ভেতরে করতে হবে। আল্লাহ তাআলা বিনোদন দিয়েছে। মহিলারা যদি মহিলাদের সার্কেলে একটু গান টান গায়, বাজনা ছাড়া নিজেরা যদি একটু নাচ তামাশা করে, ওদের মধ্যে কোনো পুরুষ থাকবে না, ইসলামে বাধা নেই। কিন্তু নারী পুরুষ একসাথে নাচবে, গান গাইবে, এটা কি বৈধ? বিনোদন জায়েজ, ইসলামে বিনোদনের বৈধতা আছে, একটা সীমারেখার মধ্যে। কারণ সব মানুষ সমান না, তবে এগুলো এড়িয়ে যাওয়া সব থেকে ভালো। আল্লাহ তাআলা তার বান্দাদের বিভিন্ন রকমের বান্দা আছে, তো আল্লাহ তাআলা সবার জন্য ব্যবস্থা দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। এই জন্য হারাম হারামই থাকবে, হালাল হালাল থাকবে। তাকওয়া দেখাতে যে হালালকে হারাম বানানো যাবে না, আবার উদারতা দেখাতে যে হারামকেও হালাল বানানো যাবে না। এই বুঝগুলো আপনাদের থাকতে হবে, কারণ এখন বর্তমান খুব জটিল সময়। হ্যাঁ, দু চার কথা করে এখন বড় বড় মুফাসসির, ইসলামী চিন্তাবিদ, উদ্ভিদ নাফিক সব বের হয়েছে, সবুজ ব্যাপারটা ফতোয়া শুরু হয়ে গেছে। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ এমন এমন কথা বলে যে হুজুর মানুষগুলো চুপচাপ আছে, না হলে কি যে করতাম এগুলো খেয়ে। আল্লাহ হেদায়েত দান করুন। অবাক লাগে, পড়াশোনাও আছে, কিন্তু কি পড়ে না আল্লাহ এরাই দেয়। আসল কথা হলো বাবা, কোরআন হাদিসের ইলম সবার হয় না, আল্লাহ তাআলা যাকে দেন সেটা হয়। বলুন সুবহানাল্লাহ। এই জন্য হাদিসে বলা হচ্ছে, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। শুধু টাইটেল পাস করলে আলেম হয় না, দাওরা পাস করলে আলেম হয় না। ইলম একটা আলাদা জিনিস। আল্লাহু আকবার, আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়, আর পরিবেশ আল্লাহ বুজুর্গদের সাথে থাকলে এটা পাওয়া যায়। অফিসিয়াল ইসলাম যে হয় না এগুলো। তো যাই হোক, আমার মা বোনদের বলতে চাই, আপনারা সমাজে প্রতিষ্ঠিত হবেন,
আপনাদের অধিকার আল্লাহ তাআলা যেভাবে দিয়েছেন সেভাবে আপনারা নেবেন। পুরস্কার নারীদেরকে আল্লাহ তাআলা যে অধিকার দিয়েছেন এখানে সামান্যতম কখনোই কৃপণতা করা যাবে না। কারণ অনেক পুরুষরা আছেন বাবারা, বাবা হয়েও মেয়েকে বঞ্চিত করে। আপনার দেশে নেই মনে হয়? হ্যাঁ, তবে সব বাবা একার দোষ না। বুড়ো হয়ে গেলে হিদায়ত জ্ঞান থাকে না, তো আমাদের মতো ছেলেগুলো একেবারে খুশলে ফাসলে লিখে নেয়। আপনার দেশে নাই মনে হয়? হ্যাঁ, আমার ভাইদের বলতে চাই, যদি কেউ বাবাকে ফুসলে ফাসলে মনের জমি লিখে দিয়ে থাকেন, দলিল হলেও আল্লাহর দলিলে আপনি কিন্তু মালিক হননি। আল্লাহর দলিলে আপনি মালিক, দুনিয়ার দলিলে হয়তো হয়ে গেছে, আপনার নামে রেকর্ড মামলা হলে কিছু করতে পারছেন না, কিন্তু কিয়ামতের মামলায় আপনি আসামি হয়ে যাবেন। এই জন্য কোন বাবা সন্তান কোন সন্তানকে বঞ্চিত করবেন না এবং বেইনসাফি করবেন না। কারণ ইসলামের আরেকটা মূল নীতি হলো ইনসাফ কায়েম করা। কি কায়েম করা? ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের প্রতি ইনসাফ। অমুসলিম হলেও তার সাথে বেইনসাফি কোনো কিছু করা যাবে না। এই নীতিগুলো আমাদের খেয়াল রাখতে হবে। রাজি আছে ইনশাআল্লাহ? তো আমার মা বোনদের বলতে চাই, ভাইদেরও বলি, সকালবেলার ওজিফাটা আপনারা আদায় করেন, ফজরের পরে মসজিদে অবস্থান করেন, জিকির আজকার করেন, অবান্ত অহেতুক কথাবার্তা কম বলেন, পাড়া প্রতিবেশীদের ব্যাপারে সচেতন থাকে। এগুলো ওজিফা, বড় বড় ওজিফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সে যেন তার রহমানকে সম্মান করে। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সে যেন তার পাড়া প্রতিবেশীকে কষ্ট না দেয়। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সে যেন কথা বললে ভালো বলে, না হলে চুপ থাকে। সুবহানাল্লাহ। কথা বললে কি বলবেন? ভালো বলবেন। আর কথা বলার দরকার না হলে অহেতুক কথা বলে। আমরা অনেক সময় এমন জায়গায় গিয়ে কথা বলি যেটা আমার বিষয় না। হ্যাঁ, এই জন্য হাদিসে বলা হয়েছে এই শিক্ষাগুলো আমাদের দরকার, যে একজন মুমিন মুসলমানের উত্তম আদর্শ হলো যেটা তার বিষয় নয় সেই বিষয়ে সে জড়াবে না। এই দেখেন, এই নীতিগুলো যদি আমরা মেনে চলি, সমাজ জান্নাতি সমাজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক পরিবার আল্লাহর আইন অনুযায়ী, ফরজ অনুযায়ী সম্পদ বন্টন করে দেয়। প্রত্যেক স্বামী যদি ঠিক মতো দিনমোহর আদায় করে, স্ত্রীর অধিকার আদায় করে, স্ত্রীরাও যদি স্বামীর অধিকার ঠিক মতো আদায় করে, তাহলে আমার হুজুরের আর পানি পড়াও লাগবে না, তামিলও লাগবে না ইনশাআল্লাহ। কি বলেন? ব্যবসার লোকসান আমাদের হবে, আপনার মতো ভালো থাকবে। বলুন আল্লাহুম্মা আমিন। আর আপনারা যদি গন্ডগোল করেন, ঠিক আছে, আমার পানি পড়া লাগবে, আমি রেট বাড়িয়ে দেবো, দিন মানে দোয়া ছাড়াই রহমত আসবে, চাওয়া লাগবে না। বলুন সুবহানাল্লাহ। দিন মানলে রহমত এমনি আসে, আর দিন না মেনে বাবা ও চিল্লা চিল্লি করে রহমত পাওয়া যায় না, জুলুম করে রহমত পাওয়া যায় না। আল্লাহ নবী বলেন, তোমরা দুনিয়াওয়ালার প্রতি দয়া করো, আসমানওয়ালা তোমাদের প্রতি দয়া করবেন। আল্লাহ নবী বলেন, তোমরা জুলুমকে ভয় করো, জালেমকে, জুলুমকে ভয় করো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে কখনো পছন্দ করেন না। এবং মজলুমকে তোমরা ভয় করো, মজলুম বান্দা এবং আল্লাহ তাআলার মাঝখানে কোনো পর্দা থাকে না। ওলামারা ব্যাখ্যা করে বলেন, মজলুম যদি কাফের মুশরিক হয়, সে তার কুফরি শিরকের জন্য কিয়ামতে শাস্তি পাবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু দুনিয়ায় কাফের মুশরিকও যদি মজলুম হয়ে সে তার মতন করে দোয়া করে, সে দেবদেবীকে ডাকুক আর ঈসা মুসাকে ডাকুক, কিন্তু দেবেন কে? আল্লাহ। কথা বলেন, কে দেবেন? তার অ্যাড্রেস ভুল হতে পারে, কিন্তু দেবেন কে? আল্লাহ। আমাদের ধানকে দেন, অমুসলিমদের ধান কি কি মসজিদ ওদের দেয়, অমুক দুর্গা পূরণ করে দেয়। আমাদেরকে জ্ঞানকে দান করে, অমুসলিমদেরকে জ্ঞানকে দান করে। হ্যাঁ, নাকি আপনারা সব জায়গায় ফেলেই নাই? ওখানে যে বলবেন, বাবু আমার জন্য, আমার ছেলের জন্য একটু মা দুর্গার কাছে আশীর্বাদ চেয়ে, গির্জায় যেয়ে বলবেন যীশু খ্রিস্টের কাছে একটু প্রার্থনা করে, হুজুরের কাছে যেয়ে বলবেন দয়াল বাবা আল্লাহর কাছে একটু চেয়ে, সবই চলবে নাকি? কথা বলুন, সবই চলবে? চাইতে হবে কার কাছে? অপর রব্বি জিদনি ইলমা। হ্যাঁ, আমার রব, হে আল্লাহ, আপনি আমার ইলমকে বাড়িয়ে দেন। বলুন সুবহানাল্লাহ।
তাদের অনেক ধরনের দেবদেবী তারা বিশ্বাস করে, এগুলো কল্প কাহিনী। আমার যুবক যুবতী ভাই বোনেরা, মানুষ হিসেবে সব ধরনের মানুষের সাথে আমরা ইনসাফ ভিত্তিক আচরণ করব, কিন্তু আমাদের ঈমান আকীদা ঠিক থাকতে হবে। ইসলাম ছাড়া যত ধর্ম আছে সব বিভ্রান্তি এবং সবই জাহান্নামের রাস্তা। ইসলাম ছাড়া যত ধর্ম, যে যত সুন্দর করে মানুষ, সে তত বেশি জাহান্নামী হবে। মনে রাখবে কথাগুলো। ভয় পেয়ে গেলেন আপনারা? ভয় পেয়ে গেলেন? এটা তাদেরকে বোঝাতে হবে, ভাই আমরা তাদের সাথে শত্রুতা করছি না। শত্রুতা হতো যদি একটা ভালো খাবার আমাদেরকে দেওয়া হতো, আমরা যদি বলতাম যে আমরা একাই খাবো, কাউকে দেবো না, এটা শত্রুতার কথা। আর যদি বলা হয় ভাই খুব ভালো খাবার আমিও খাই, আপনিও আসেন খান, শত্রুতা হলো না? আরো তার উপকার হলো। হ্যাঁ, তো আমরা তো বলছি না যে আমরা কাউকে জান্নাতে ঢুকতে দেবো না। আমরা বলছি যে আমরাও জান্নাতে যাওয়ার চেষ্টা করি। অমুসলিম ভাইরা, আপনারাও জান্নাত স্বর্গ চাচ্ছেন, তো স্বর্গ পেতে হলে, স্বর্গে যেতে হলে স্বর্গের রাস্তায় যেতে হবে। যশোরের দিকে রওনা দিয়ে ঢাকায় পৌঁছানো যাবে না। তাহলে কুফরি শিরকে, আল্লাহর আইন, স্রষ্টার আইন বাদ দিয়ে, সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে, কল্প কাহিনীকে চিন্তা করে বিশ্বাস করে স্বর্গে যাওয়া যায় না। স্বর্গে যেতে হলে যিনি বানিয়েছেন তার কাছেই চাইতে হবে। খাবার, বিদ্যা, সন্তান, যা দরকার সবকিছুর যিনি স্রষ্টা, তিনিই হলেন প্রতিপালক, তিনিই হলেন সবকিছু একমাত্র ক্ষমতাশীল। বলুন সুবহানাল্লাহ। এখানে বন্টন নেই। দুনিয়ার মতন একজন রাজা আর অনেকগুলো বিভিন্ন বিষয়ের মন্ত্রী, স্বতন্ত্র ক্ষমতা তাদের আছে। আল্লাহ সৃষ্টি জগতে এরকম কিছু নেই। ফেরেশতারা ফেরেশতাদের কাজ করেন, নবীরা নবীদের কাজ করেন, মানুষ মানুষের কাজ করে, কিন্তু ক্ষমতা কার? ক্ষমতা কার? অসুস্থ হলে আমরা বলবো না হে আজরাইল আলাইহিস সালাম আপনি দয়া করে আল্লাহর কাছে যে আমার হায়াত বাড়িয়ে দেন, তাই বলবেন? এমন তো জীবনে শুনেছেন? হ্যাঁ, তাহলে বৃষ্টির জন্য কি বলবো না হে বৃষ্টির ফেরেশতা আপনি আল্লাহর কাছে যে বৃষ্টি এনে দেন? ফসলের জন্য বলবো না হে ফসলের ফেরেশতা আপনি এটা করে দেন, তাই বলবো? কিন্তু অন্যান্য ধর্মে এগুলো বলা হয়। অন্যান্য ধর্মে তাদের বিশ্বাস হলো স্রষ্টা, কিন্তু জগৎ পরিচালনার জন্য বিভিন্ন ইলাহ, যেটাকে আরবিতে আলেহা বলা হয়, যেটাকে বাংলায় তারা দেবদেবী বলে। এই দেবদেবী আর আরবিতে বলা হয় আলেহা, একই শব্দ, মানে একই অর্থ। কোরআন থেকে আল্লাহ তাআলা বলছেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালিয়া'মাল 'আমালান সালিহান ওয়া লা ইউশরিক বি'ইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন, আল্লাহ নবীকে দাওয়াত দিতে বললেন যে তোমরা এক ইলাহের ইবাদত করো। ইন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের ইলাহ উপাস্য হলেন এক, একক, অদ্বিতীয়। কাফের মুশরিকরা তখন জবাব দিয়ে বলল, আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব, যে আমরা এত উপাস্যদের উপাসনা করি, এত দেবদেবী ডাকি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ভাষায় মুহাম্মদ এসে বলে সব বিষয় একজন দেবে, এটা আশ্চর্যের ব্যাপার। বলুন নাউযুবিল্লাহ। তাদের কাছে এটা আশ্চর্যের ব্যাপার, কিন্তু আল্লাহ তাআলা শিক্ষা, ইসলামের শিক্ষা হলো এটাই হলো বাস্তবতা। এটাই কি বাস্তবতা? এই জন্য আমার ভাই বোনদের বলি, আর ইসলাম শুধুমাত্র কিছু নিয়ম কানুনের মধ্যে সীমাবদ্ধ না। আমাদের জীবনের সকল পর্বে আল্লাহর আইন আছে। শুধু বিয়ের ক্ষেত্রে আল্লাহর আইন না, শুধু কিছু খাওয়া দাওয়ার মধ্যে আল্লাহর আইন না, কিছু সংসারের মধ্যে আল্লাহর আইন, ব্যবসার মধ্যে আল্লাহর আইন আছে না? এরপরে ব্যবসা নীতির মধ্যে আল্লাহ তাআলার আইন আছে না? এরপরে সমাজের বিচার সালিশ, যেটাকে দণ্ডবিধি বলা হয়, অপরাধের বিভিন্ন শাস্তি, এই ধরনের শাস্তিতে আল্লাহর আইন আছে না নাই? সেগুলো আমাদের মানার দায়িত্ব আছে না? এটা আলাদা দলের কাজ। ভাগ আছে নাকি যে এই দল এটা করবে, ওই দল এটা করবে? ইসলামে সকল মুসলমানকে সব করতে হবে। তো যেহেতু একটা সময় এটা ভারতের অংশ ছিল, ভারত ছিল, তারপরে পাকিস্তান হলো, বর্তমান বাংলাদেশ হয়েছে। বর্তমান বাংলাদেশের আপনারা জনসংখ্যার 90% মুসলমানের সন্তান। কাজেই এখন আমাদের ইমানি দায়িত্ব হলো আমাদের সবাইকে চেষ্টা করতে হবে এই রাষ্ট্রের সব জায়গায় যেন আল্লাহর আইন চালু থাকে, আল্লাহর আইন অনুযায়ী যেন পরিচালিত হয়, এবং আল্লাহর আইন মোতাবেক
যে সমস্ত লোকেরা চালানোর যোগ্যতা রাখে তারা যাতে করে এই দায়িত্বে যায়। এটা কি আমাদের ইমানি দায়িত্ব আছে না নেই? কি আছে না না? সেই ব্যাপারে আপনাদের ফিকির করতে হবে। অন্ধের মতন এই নেতা সে নেতা ওদল সেদল করলে বাবা কে আমাদের বিপদে পড়ে যাবে। হ্যাঁ, প্রচলিত অনেক দল হয়ে গেছে বিভিন্ন ভাবে। আমি কারো সাত পাশে বলছি না, আমাদের সাথে কারো দালালিও নেই রে বাবা, কারোর সাথে আমাদের শত্রুতাও নেই, কিন্তু ঈমান হেফাজত করতে হবে, এটা হলো মূল কথা। এই জন্য বুঝে শুনে আমি যদি দেখি একটা বেনামাজি মক্কর দোয়া কর খুনের আসামি, তাকে আমি সহযোগিতা করবো? সেদিন আমার দলে হয় হ্যাঁ, ফুরফুরায় যায় কিন্তু বিড়ি সিগারেট খায়, ঠিক মতো নামাজ পড়ে না, আমি কি বলবো এর খ্রিস্টান? আর একজন হয়তো আর হুজুরের কাছে যায় মাশাআল্লাহ নামাজ পড়ে, আমি কি বলবো মুনাফিক? এটা আমার ইমানি কাজ। তাহলে যার মধ্যে ইমান তাকওয়া আছে সে আমার দলের হোক, আমার সাথে ঘুরুক আর না ঘুরুক, তাকে আমি ভালোবাসতে হবে, এটা আমার ইমানি কাজ। আর আমার সাথে ঘুর করে কিন্তু ইসলাম মানে না, তার সাথে আমার ব্যক্তিগত দুশ্মনী নেই, সে যেহেতু আল্লাহকে মানে না, তো আমি তাকে বন্ধু বানাবো কেমন করে? কি মনে থাকবে কথাটা? والذين آمنوا أشد حبا لله। ইমানদারের দায়িত্ব হবে আল্লাহর জন্য ভালোবাসা। আমাদের ভালোবাসা হবে আল্লাহর জন্য, শত্রুতা হবে কার জন্য? কথাগুলো মনে থাকবে, কথা বলতে। আচ্ছা, আমার কাজ আমি করে দিলাম, বাকিটা আপনারা কি আমাকে বুঝবেন? তখন বলতে পারবেন না হুজুর আমাদের কিছু বলেন। হ্যাঁ, আপনারা শুধু আমাদের দোষ ধরে বেড়াচ্ছেন, হুজুররা রাজনীতি করে না। আচ্ছা, আমরা রাজনীতি করি না, আমাদের দোষ। আবার মাশাআল্লাহ কেউ কেউ করে, আবার তাদেরও দোষ যে একটা লোক কেন রাজনীতি করে না, করলেও দোষ। প্রথমত দলীয় রাজনীতি এটা জরুরি কোনো বিষয় না, করা যাবে না তা বলছি না, আবার করা লাগবেও সেটাও না। মূল কথাটা হলো এই যে এখন মনে করেন দেশটা চলছে, কোন দলের লোক চালাচ্ছে? আপনারা ভোট দিয়ে চালাচ্ছেন, চলছে তো সেভাবে হোক। তাহলে এই প্রচলিত গণতন্ত্রের ভোটের সিস্টেম, সমাজতন্ত্রের ভোটের সিস্টেম, এগুলো ওদের বানাওয়া এক একটা দেওয়া, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ওরা চাপিয়ে দিয়ে ওদের স্বার্থ হাসিল করে, সেগুলো আপনাদের বুঝতে হবে। আমাদেরকে আর এক দলের অন্য লোকের চিন্তা থেকে ধার করে এনে আমাদের সমাজ চালালে হবে না। আমরা মুসলমান, আমরা মুমিন, আমাদের সমাজ আমরা আমাদের কোরআন আদর্শের নবীর আদর্শে চালাবো, রাজি আছি ইনশাআল্লাহ। আর সেটার নিয়ম হলো দলাদলি না। ওদের নিয়ম হলো একদল সরকার হবে আর একদল বিরোধী হবে, পাগলামি নিয়ম। ইসলামের নিয়ম হলো সবাই বুঝে শুনে ভালো লোককে দায়িত্ব দেবে, ভালো লোককে সহযোগিতা করবে, সে ভুল করলে তাকে শুধরাবে, চূড়ান্ত পর্যায়ে ভুল করলে কুফর হিসেবে কি করবে সেই সময় টানাটানি করবে। আর কারণে অকারণে এই নাম গতি থাকতে হবে, এই করতে হবে, এগুলো কোনো ভালো ব্যাপার। মানুষ মাত্র ভুল তো হবেই, যত বড় মুত্তাকি পরেশগার হোক, দায়িত্ব দিলে দু চারটা ভুল হয়। ভুল হলে আপনি যদি বলেন যে নাম আরেকজনকে বসার ফেরেশতা পাবেন কি না, ওই রকম করে যদি আপনি বিয়ে করেন, বউ রাখতে পারবেন? বউ থাকবে? পান থেকে চুন ঘুষলেই তালাক, পান থেকে চুন ঘুষলেই তালাক, তাহলে বউ থাকবে? দুনিয়ায় মেয়ে মানুষ খুঁজে বলেন, কিছু ভুল ভ্রান্তি থাকে, মেনে নিতে হয়। বড় পর্যায়ে হলে সেটার জন্য তালাক দিতে হয়। ওই রকম সরকার প্রধান ভালো মানুষ বসাতে হয়, তারপরে যদি ভুলভ্রান্তি করে সেটা শুধরানোর চেষ্টা করতে হয়। চূড়ান্ত পর্যায়ে চলে গেলে কুফরি শিরকি বড় ধরনের, সেটাও ভিন্ন কথা। কিন্তু এই গণতন্ত্রের পদ্ধতি মানে কারণে অকারণে দাবি না মানলে হটাও, এই করো সেই করো, এগুলো বাংলাদেশ সিস্টেম আমাদেরকে বিশৃঙ্খলা করে দেওয়ার একটা বড় পায়তারা। তো যাই হোক, সংক্ষেপ কথা হলো সামনের দিকে অগ্রসর হতে হবে, ভালো মানুষকে সহযোগিতা করতে হবে, খারাপ মানুষ থেকে দূরে থাকতে হবে, অন্ধের মতন দলাদলি করা যাবে না। রাগ করলেন আমার কথা? আর কিতাবগুলো নিয়ে যাবে, দোয়ার পরে এই গেটের কাছে বই পুস্তক থাকবে, আমার মা বোনরাও কিতাব নিয়ে যাবে। ইসলামী আকীদা শিক্ষা, অধিকার নামাজ শিক্ষা, পর্দা শিক্ষা, জনমতের আমল সহ। এরপরে নসিহত, বিভিন্ন পর্যায়ে সিরিজ আছে, যুবকদের প্রতি নসিহত, ছাত্রদের প্রতি নসিহত, নারীদের প্রতি নসিহত, বিভিন্ন পর্যায়ের আছে। আপনারা এগুলো সংগ্রহ করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। তো আপনাদের এখানে আসা হয়, আশপাশেও আসা হয়, তো নিয়মিত